বাংলাদেশের অর্থনীতির মূল চালিকা শক্তির এক বড় অংশ গার্মেন্টস খাত, আর এর সাথে জড়িত অসংখ্য গার্মেন্টস কর্মী। গাজীপুরের অনেক পোশাক কারখানায় এখনও মাসের পর মাস ধরে শ্রমিকদের বেতন পরিশোধ করা হয় না। নিরাপদ কর্মপরিবেশ, চাকরির নিশ্চয়তা ও ন্যায্য মজুরি এবং বকেয়া বেতন ভাতার দাবিতে প্রতিনিয়ত এ রাস্তায় নামতে হয় শ্রমিকদের। মে দিবসকে ঘিরে শত আয়োজন থাকলেও বাস্তবে শ্রমিকরা ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। সময় মতো বেতন ভাতা দেয় না, আবার ঈদের সময় বোনাস দেয় না। শ্রমিক যখন তখন ছাঁটাই করে এবং মালিকরা ন্যায্য মূল্য সবসময় দিতে চায় না। তবে শ্রমিকরা কাজের সুষ্ঠু পরিবেশ চেয়ে আসছে সবসময়। তারা আন্দোলন চান না, তাদের দাবি সরকারের কাছে ন্যায্যতার ভিত্তিতে মালিক শ্রমিকের সমন্বয়। যেগুলো ফ্যাক্টরির সমস্যা হয়, মালিক শ্রমিক সবাই উভয় পক্ষে মিলিতভাবে এটা সমস্যার সমাধান করে। শ্রমিক দিবস পালন করতে চাই, তার মধ্যে হচ্ছে আপনাদের বেতন ভাতা যেন সবকিছু ঠিকঠাক মতো পাই। গাড়ি ভাড়া দিতে 600 জায়গা, আমরা রুম ভাড়া খাওয়া দিতে কষ্ট হয়ে যায়। নানান অভিযোগ নিয়েই প্রতি বছর মে দিবস আসে, কিন্তু শ্রমজীবনে কোনো পরিবর্তন আসে না। ঈদের আগে বেতন বোনাস দিতেও তালবাহানা করে মালিক পক্ষ। বেতন পাই 10 তারিখ, 15 তারিখ, 20 তারিখ, এমনও হয় 2 মাস 3 মাসের বেতন আমরা একসাথে পাই। মজুরি বাড়ানোর জন্য হেঁটেই কথা, 10,000 টাকা দিয়ে আমাদের সংসার চলে না। শ্রমিকদের ন্যূনতম মজুরি কাঠামো থাকলেও বাস্তবায়ন হয় না অনেক ক্ষেত্রে। মালিক পক্ষের নির্ধারিত বেতনেই কাজ করতে হয় তাদের। পরিবর্তিত পরিস্থিতিতে শ্রমিকদের স্বার্থ সংরক্ষণে মালিক ও সরকারের সমন্বয় জরুরি ছিল বলে মনে করেন শ্রমিক নেতারা। এখানকার যে শ্রমজীবী মানুষ, এই যে সভ্যতার যার রক্তে আসলে এই সভ্যতা গড়ে উঠছে, ঘামে গড়ে উঠছে, সেই শ্রমিকের মর্যাদা মর্যাদার যে বিষয়টা, সেটা আমার অগ্রগতি দেওয়া উচিত। মে দিবস শুধু স্মরণ করার দিন নয়, এই দিন শ্রমিকদের প্রাপ্য অধিকার পাওয়ার দিন। শ্রমিকদের ন্যূনতম বেতন কাঠামো, আবাসন ব্যবস্থা, চাকরির নিরাপত্তা সহ সঠিক সময়ে বেতন ভাতার দাবিতে তাদের এই মে দিবস থেকে আহ্বান থাকবে যথাসময়ে যেন শ্রমিকদের এই ন্যায্য পাওনা অধিকার পরিশোধ করা হয়। চঞ্চল খান, মাই টিভি, গাজীপুর।